নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমরা আজ অত্যন্ত আনন্দিত। আমাদের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ পড়িয়েছেন বাংলার কওমি অঙ্গনের সূর্য সন্তান, তরুণ আলেমদের আইকন, মডেল এবং সারা বাংলাদেশে যিনি ইমাম এবং খতিব সাহেবদের অধিকার নিয়ে নিরলসভাবে যিনি কাজ করে যাচ্ছেন, অসংখ্য নির্যাতিত ইমাম ও খতিব সাহেবদের পাশে দাঁড়িয়েছেন। আর এমন একটি সময় তিনি ইমাম ও খতিব সাহেবদের পাশে দাঁড়িয়েছেন, তাদের পক্ষে সর্বপ্রকার সহযোগিতা করছেন। যখন দেখা যাচ্ছে আমাদের বড়রা, মুরব্বীরা সাধারণত তারা অনেক ব্যস্ততার কারণে খতিব সাহেবদের দিকে তারা যেটু দৃষ্টি দিবে, ইমাম সাহেবদের দিকে দৃষ্টি দিবে, তারা সেই সময়টুকু তারা পায় না। তো এমন একটি মুহূর্তে আমার প্রিয় ভাই এবং শানে সাহাবা খতিব ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ হাফেজ মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব, আমরা অত্যন্ত আনন্দিত এবং ২০১ গম্বুজ মসজিদ পরিবারের পক্ষ থেকে আমি আমার প্রিয় ভাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং তার পিছনে আমরা জুমার নামাজ পড়তে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজ আমি আমার প্রিয় ভাইকে ইসলামী দলগুলোর ঐক্য নিয়ে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আর আরেকটি বিষয় হচ্ছে, ইসলামী দলগুলোর কোনো ইসলামী দলের নির্বাচনী ইশতেহারে ইমাম এবং খতিব সাহেবদের অধিকার নিয়ে কোনো মানে কোনো অঙ্গীকারনামা নেই। এ বিষয়ে আমি ভাইয়ের কাছে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। মুফতি আবদুল্লাহ আল মামুন, নিয়মিত ইমাম খতিব, ২০১ গম্বুজ জামে মসজিদ, টাঙ্গাইল গোপালপুর। টাঙ্গাইল গোপালপুরের এই ঐতিহাসিক মসজিদ ২০১ গম্বুজে আমি ইতোপূর্বে বেশ কয়েকটি জুমা পড়িয়েছি। আমি কন্টিনিউ এখানে মাঝে মধ্যে জুমা পড়াতে আসি। আমি কন্টিনিউ খতিব হচ্ছি ঢাকা বাসাবো ছায়াবিথি জামে মসজিদে। তো আজকে আপনাকে শুকরিয়া যে আপনি আমাকে আপনার ভিডিওতে এনেছেন। তো এখানে প্রথমত আমি কারেকশন করে দিচ্ছি, সেটা হলো আমি আসলে ওই হাফেজ নই, আলহাজ হাফেজ নই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমিন। তো সবচেয়ে বড় আরেকটি বিষয় হলো যে আমি কওমি অঙ্গনে স্টাডি করলেও আমি চাই যে হযরত সবাইকে নিয়ে চলতে, হ্যাঁ? মানে উম্মাহ কনসেপ্ট নিয়ে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন কাজ করে থাকে। উম্মাহ কনসেপ্টে। উম্মাহ কনসেপ্টে কাজ করার অর্থ হলো যে আমরা দেখেছি, আমরা যারা ইমাম খতিব আছি, রাস্তায় যদি আমাদের কোনো সফর হয়, মাগরিবের নামাজ চলছে তো আমরা নামাজ পড়ে ফেলি। এখন এই মসজিদের ইমাম কোন মাসলাকের, কোন তরিকার, এটা কিন্তু আমরা কেউ জিজ্ঞেস করি না। হ্যাঁ? আমরা মেয়ে ছেলে বিয়ে শাদী দিতেও কিন্তু অনেকটা এগুলো জিজ্ঞেস তেমন করি না। তখন থেকে ফুলুস আছে কিনা, হ্যাঁ? মানে টাকা পয়সা আছে কিনা, অর্থবিত্ত আছে কিনা। কিন্তু আমরা আসলে আমাদের কিছু, কিছু ক্ষেত্রে আমরা মাসলাকগতভাবে এমনভাবে আন্ডার এস্টিমেট করি, আ আমরা এমনভাবে মানে ডিসক্রেডিট করি একে অপরকে, মনে হয় যেন সে একেবারে মানুষও না, মানে পশু পাখির চেয়ে মনে হয় নিকৃষ্ট। এক মাসলাক আরেক মাসলাকের ও ভাইদেরকে এমনভাবে আমরা দেখি। এটা খুবই দুঃখজনক। দুঃখজনক। আমাদের আল্লাহ এক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক, আমাদের নবী আমাদেরকে পথ নির্দেশিকা দিয়ে গেছেন। আ আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, হ্যাঁ? মুমিনের সাথে এমনভাবে থাকতে হবে, প্রাচীর সাদৃশ্য হয়ে থাকতে হবে। একটা ইট আরেকটা ইটের মধ্যে গেঁথে যেমন করে প্রাচীর নির্মাণ করলে, এটা একটা ১০টা ইট মিলে কিন্তু একটা কি হয়? প্রাচীর হয়, একটা দেয়াল হয়। আমাদেরকে নবী বলেছেন, তোমরা এভাবে থাকো। তোমরা ১০টা ১০ রকম কিন্তু তোমাদের মত থাকবে। এই হাদিসে এটা আমাদেরকে এটাই বুঝায়। ১০ জনের ১০ রকম মত থাকবে। কিন্তু তাওহীদ রিসালাতের প্রশ্নে, ঈমানদারির প্রশ্নে, ঈমানের প্রশ্নে তোমরা এক হয়ে যাও। এভাবে যেমন করে ১০টা ইট এক জায়গায় গেঁথে দিলে সেটা একটা প্রাচীর হয়ে যায়। তো এই কনসেপ্টে আমাদেরকে চলতে হবে। সুতরাং এখানে যদি আমরা আলিয়া, কওমি, বেরলভী, তারপরে অন্য আকিদাগুলোকে আমরা আহলে হাদিস, আহলে সুন্নাহ ওয়াল জামাত এভাবে যদি দেখি, তাহলে আমাদের মানে মূল যেই শত্রু পক্ষ আছে, মানে ঈমানি শত্রু, তারা কিন্তু আমাদেরকে ছাড়বে না। বলবে যে এরা দুর্বল, এদেরকে পিটাও, মারো, ইয়ে করো। আমরা দেখেছি অতীতে বহু আন্দোলনে দেখেছি যে আমরা নিজেরা দ্বন্দ্ব সংঘাত করলেও আমরা ঈমানদারির বেলায় কিন্তু আমরা এক হয়ে যাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ? যেমন আমরা শাপলা চত্বরে দেখেছি, সেখানে নাস্তিক মুরতাদদের যেই আস্ফালন, সেই আস্ফালনের বিরুদ্ধে কিন্তু আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে গেছে। তখন কিন্তু কে আওয়ামী লীগ, কে জামাত, কে চরমনাই, কে বিএনপি, কে জাতীয় পার্টি, এগুলো চিন্তা করেন, সবাই নেমে গেছে। সাধারণ মানুষদের কথা বলতেছি। আর জালিমেরা তো ভিন্ন কথা। আর হচ্ছে কে বেরলভী, কে আহলে হাদিস, কে কওমি, আলিয়া, এগুলো কেউ ভেদাভেদ ছিল না। সবাই মাঠে নেমে গেছে, আলহামদুলিল্লাহ।
ইমানি প্রশ্নে। কাদিয়ানীদের বিরুদ্ধে কিন্তু আমরা এক, আলহামদুলিল্লাহ। এভাবে আমরা যদি ছোটখাটো বিভেদগুলোকে যদি আমরা ভুলে এক হয়ে যেতে পারি, তাইলে আমরা কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছতে পারবো। আমরা যেহেতু গোড়ায় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানেই যেহেতু আমরা এক। এই যে আপনার এই যে আপনি যেখানে খেদমত করেন, টাঙ্গাইলের ২০১ গম্বুজ, এখানে অনেক স্কলাররা আসেন, বড়, বড় আলেম ওলামারা আসেন। আমরা ছোট মানুষ, আমরা এখানে এসেছি। আমরা আসলে চেষ্টা করতেছি আলেমদের ইজ্জত সম্মানকে মানে একটু সমৃদ্ধ করার জন্য সমাজে যেন আলেম কোনো আওয়ামের কাছে, সুদখোর, মদখোর, গাঁজাখোর মানে টাউট বাটফারদের কাছে গিয়ে একটা বিচারের জন্য কিন্তু তাকে বসে থাকতে হয়। আমরা দেখেছি অতীতে। আলহামদুলিল্লাহ, আমরা এই মিশন চালু করার পর থেকে ২০১৫ সাল থেকে আমাদের সহযোগিতা যারাই নিয়েছে, সরাসরি আমাদের এই টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইলের জেলা প্রশাসক, এদের সাথে সম্পর্ক। যেখানে তারা হচ্ছে যে এই জেলার অভিভাবক আইনি দিক থেকে। তো আইনি দিক থেকে যেহেতু তারা অভিভাবক, আমার উপর, আপনার উপর কেউ জুলুম করলে আমি কোনো টাউট বাটপারের কাছে যাইতে রাজি নেই। আমি কোনো মদ খাই, মুখের থেকে গন্ধ বের হচ্ছে, আমি সকালবেলায় সারা রাত মদ খাইলো, আমি একজন আলেম, আমি শাইখুল হাদিস, আমি মুফতি মুহাদ্দিস, আমি ইমাম খতিব, আমি যে মদখোরের ড্রয়িং রুমে বসে আছি, মদখোর আমার সাথে কথা বলতে তার মুখ থেকে গন্ধ বের হয়। কেন গেছি? ওই আমাকে এক ছেঁচড়া কী করছে? হামলা করছে, জায়গা জমি দখল করছে। আমি তার কাছে বিচারের জন্য গেছি। এটা আমরা চাই না। আমরা চাই আপনি সমস্যা হইছে আপনার, আপনি আসেন। আপনারা সংঘবদ্ধ হন। ওই ১০ জন আলেম পুলিশ সুপার কাছে যান, ওসির কাছে, ওসি কথা না শুনলে এসপি কথা না শুনলে ডিসি কথা না শুনলে বিচারিক আদালত, সংস্থাপন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়। আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যেখানে দাঁড়াইছি, সেখানে কিন্তু আমাদেরকে সম্মান দিতে তারা বাধ্য হয়েছেন। কারণ আমরা হচ্ছি এমন একটা সম্মানিত জায়গায় আমরা প্রতিনিধিত্ব করি। আমরা সেখানে হলো মসজিদ, মাদ্রাসা, এটাকে সবাই সম্মান করে। আলহামদুলিল্লাহ, আমি বহু জায়গায় দেখেছি, বহু সোর্সেসরাকে পুলিশ সুপাররা, ডিসিরা বের করে দিয়ে আমাকে চা খাওয়াইছে। হ্যাঁ, কয় হুজুর আসছে, এই ভাই আপনারা যান, এই যান, বেশি কথা বলবেন না, যান। দেখা গেছে ওদেরকে বের করে দিয়ে আমাদের জন্য ছাড় অর্ডার দেয়। এটা আল্লাহ তাআলা সম্মান দিচ্ছে। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। হ্যাঁ, এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো উম্মাহ কনসেপ্টে কাজ করতে হলে ১ নাম্বার কাজ হচ্ছে এই মানে ছোট বিভেদগুলাকে দূরে রাখতে হবে। মানে অল্প সামান্য কিছু, আপনি দাঁড়ায় কিয়াম করতেছেন, আমি বসে মিলাদ মানে দরুদ পড়তেছি। এটা যেমন মানে আমাদের ভিতরে বৈপরীত্য আছে। এ এরকম একটা আছে যে এই যে আপনাদের সম্মিলিত মোনাজাত করি, এটা নিয়েও কি আছে? প্রশ্ন আছে। আরেকটা পক্ষের কাছে ইল্লাল্লাহ জিকিরও প্রশ্ন আছে। হ্যাঁ, এভাবে একটা আরেকটার এমনভাবে আমরা আছি, দোষ ত্রুটি একে অন্যের, এগুলাকে আমরা কি করব? দূরে ঠেলবো। আমরা ফরজিয়াত ওয়াজিবাতে আমরা এক হয়ে যাবো ইনশাআল্লাহ। আর বাকিগুলা নিজেরা মতো করে করি। হ্যাঁ, আমি আশা করি আমাদের উম্মাহ কনসেপ্টে যদি সবাই আসে, সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে কামিয়াব করেন। ২০১